আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র এবং পরিকল্পনার কথা আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি। প্রিয় সংগ্রামী উপস্থিতি, তাদের সবাইকে রমজানের মুবারকবাদ জানাই এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে। আজকে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ জোনের আয়োজনে আজকের যে ইফতার মাহফিল, সেই ইফতার মাহফিলের আয়োজন করার জন্য লালবাগ জোনের সকল সংগঠক ও নেতাকর্মীকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় বন্ধুগণ, আমরা সকলেই জানি যে জাতীয় নাগরিক পার্টি গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় একটি নতুন রাজনীতি বন্দোবস্তের লক্ষ্যে বাংলাদেশে নিজেদেরকে সংগঠিত করছে। জাতীয় নাগরিক পার্টির লেগেসি হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানের ফসল হিসেবে এই নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে। আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র এবং পরিকল্পনার কথা আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি। আমরা খুবই স্পষ্টভাবেই বলেছি এবং আজকের এই অনুষ্ঠান থেকে আবারও বলে দিতে চাই, আওয়ামী লীগের পুনর্বাসন কোনো ধরনের পরিকল্পনা করলে তাকে কঠোর হস্তে দমন করা হবে। এবং শুধু আওয়ামী লীগ নয়, এই ফ্যাসিজমের যত দোষর রয়েছে, সুবিধাভোগী রয়েছে, তাদেরকেও বিচারের আওতায় আমরা নিয়ে আসার আহ্বান জানাচ্ছি। জুলাই গণ অভ্যুত্থানে আমরা কিন্তু কেবল আওয়ামী লীগকে বিদায় করি নাই, বরং আন্দোলনের সময়গুলোতে আমরা 3 আগস্ট শহীদ মিনারে বলেছিলাম যে আওয়ামী লীগ এবং এই ফ্যাসিবাদী 15 বছরের যাত্রা শুরু হয়েছিল সেই 1/11 বন্দোবস্ত থেকে। সেই 1/11 বন্দোবস্তের ফলশ্রুতিতেই কিন্তু আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ক্ষমতা পেয়েছিল। এবং আমরা বলেছিলাম যে আরেকটি 1/11 আমরা কখনো বাংলাদেশে হতে দেব না। এবং জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে আমরা বলেছিলাম যে ছাত্র জনতার সমর্থিত সরকারকে অন্তর্বর্তী সরকার হিসেবে ঘোষণা করতে হবে। কোনো ধরনের বিরাজনীতিকরণ এবং সামরিককরণের চেষ্টা বাংলাদেশে আমরা আর মেনে নেব না। বাংলাদেশে আমরা বিভিন্ন সময় দেখেছি রাজনৈতিক শূন্যতা থেকে সামরিক হস্তক্ষেপ হয়েছে এবং তার জন্যই গণ অভ্যুত্থান এবং তার জন্যই আগামী নতুন বাংলাদেশ। আমরা খুবই স্পষ্টভাবেই বলেছি যে আমরা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়। আমরা জানি গত 15-16 বছর যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেনাবাহিনী, পুলিশ, আমলাতন্ত্র সহ সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দলীয়করণ এবং আওয়ামীকরণ হয়েছে এবং এই প্রতিষ্ঠানগুলোকে জনগণের বিরুদ্ধে, বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে বারবার ব্যবহার করা হয়েছে। এমনকি মানবতা বিরোধী অপরাধ, গুম খুনের সাথে এই প্রতিষ্ঠানের লোকগুলো জড়িত। এবং আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানে পুলিশকে কীভাবে ব্যবহার করা হয়েছে। আমরা তারপরেও বলছি যে আমরা এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নয়, প্রতিষ্ঠানগুলোকে আমাদের পুনর্গঠন করতে হবে, দাঁড়া করাতে হবে, কিন্তু যারা এর সাথে জড়িত সেই জড়িতদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। ফলে আমাদের এই প্রতিষ্ঠানগুলোর পক্ষে থাকতে হবে এবং জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে। এবং এই প্রতিষ্ঠানগুলোর ভিতরে যদি আওয়ামী দোষরা থাকে, যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করতে হয়, তাদেরকে কঠোর বিচারের আওতায় আনতে হবে। প্রিয় বন্ধুগণ, আমি আবারও আজকের এই ইফতার মাহফিল থেকে আমি জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের